বাইরে কোথাও ঘুরতে গেলে চটপটি খায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই আজকে আমি আপনাদের সাথে একটি চটপটির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমি কিভাবে চটপটি তৈরি করি সেটাই আপনাদের সামনে দেখাতে চলেছি। চটপটি বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রামের মতো ডাবলি বুট নিয়ে নিয়েছি এবং জলে ধুয়ে পরিষ্কার করে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 6 ঘন্টা পর আমি ডাবলি বুটগুলোকে এখন প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি মেরে সেদ্ধ করে নেব। তাই জন্য আমি প্রথমে প্রেসার কুকারের ভিতরে ডাবলি বুটগুলোকে দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে 2টা আলু দিয়ে দিয়েছি এবং জলও দিয়ে দিয়েছি, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এখন 2টা সিটি দিয়ে ডাবলি বুটগুলোকে সেদ্ধ করে নেব। ডাবলিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ আমার ডাবলিটা সেদ্ধ হয়েছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ডাবলি বুটগুলো। এবার চটপটিটা রান্না করার পালা। চটপটিটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে সামান্য সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং সয়াবিন তেলের ভিতর কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরা বাটা অ্যাড করে দিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি ওই মশলার ভিতরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর 1 চামচ লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এবং মশলাটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি মশলার ভিতর হালকা একটু জল অ্যাড করছি মশলাগুলোকে কষানোর জন্য। আমি অলওয়েজ এভাবেই মশলাগুলোকে কষিয়ে চটপটিটা রান্না করি। এবার ওই মশলার ভিতর আমি 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর বাজার থেকে কিনে আনা প্যাকেটের চটপটি মশলা 1 চা চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাবলি বুটগুলো জলসহ আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি। আমি ডাবলিগুলো সেদ্ধ করার সময় 2টা আলু দিয়ে দিয়েছিলাম। একটা আলু আমি ফুচকা বানানোর কাজে ব্যবহার করব আর একটা আলু আমি চটপটির ভিতর ভেঙে দিয়ে দিব। আমি আরও কিছু পরিমাণ জল চটপটিতে ব্যবহার করেছি। জলটা দিয়ে আমি চটপটিটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। আপনারা দেখতে থাকুন। আমার মনে হয় চটপটিটা এভাবে মশলা কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এজন্য আমি এভাবেই রান্না করে নেই চটপটিটা। অনেকেই অনেকভাবে করতে পারে, তবে আমি এটাকেই বেশি পছন্দ করি, এজন্য আমি এভাবেই করি। ডাবলি বুট সেদ্ধ করার সময় ও মশলা কষানোর সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই আমি আর এ পর্যায়ে লবণ ব্যবহার করছি না। চটপটি রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এখন বাজার থেকে কিনে আনা যে চটপটির মশলাটা ছিল, সেই মশলাটা আমি চটপটির ভিতর অ্যাড করে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে চটপটিটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চটপটির জন্য টকটা আমি রেডি করে নিব। চটপটির টক রেডি করার জন্য আমি আগে থেকে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবং তেঁতুলটাকে ভালো মতো চটকে তেঁতুলের গায়ের কাঠটা বের করে নিচ্ছি। তেঁতুলের কাঠ থেকে তেঁতুলের বিচিগুলোকে আলাদা করে আমি ফেলে দিয়েছি। তারপর তেঁতুলের কাঠের ভিতর আমি 2 চামচ লবণ ও 2 চামচ চিনি দিয়ে দিয়েছি এবং ওটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর কিছু জল দিয়ে টকটাকে গুলে নিচ্ছি। তারপর টকের ভিতর একটু ধনেপাতা ও একটু কাঁচামরিচ কুচিয়ে আমি চটকিয়ে নিলাম। তারপর টকটাকে অন্য একটা বাটিতে আমি শিফট করে দিচ্ছি। এ পর্যায়ে টকের ভিতর একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে টকটাকে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 স্লাইস লেবু।
এবার চটপটিটি রেডি করে নেওয়ার পালা। চটপটি রেডি করার জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি চটপটির উপর ছড়িয়ে দিয়েছি, তারপর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, তারপর আগে থেকে কেটে রাখা শসা কুচি আমি দিয়ে দিয়েছি। শসা কুচি দেওয়া হয়ে গেলে ধনেপাতা কুচিও আমি কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা একটা ডিম ছিল, সেই ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর কিছু ফুচকাও ভেঙে আমি চটপটির উপর দিয়ে দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি 2 স্লাইসের মতো ডিম চটপটির উপর দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এরপর আমি 2 স্লাইস লেবুও চটপটির সাইডে দিয়ে দিয়েছি। এবার একটা প্লেটে আমি কিছু পরিমাণ চটপটি নিয়ে রাস্তার ধারে যেভাবে আমরা চটপটি খাই ওভাবেই সাজিয়ে দেখাচ্ছি। এভাবে করে চটপটিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে হুবহু একেবারে রাস্তার ধারে মামাদের মতো চটপটির টেস্ট পাবেন। চটপটি তো বানানো শেষ, এখন ওই চটপটি দিয়েই আমি কিছু ফুচকা আপনাদের সামনে তৈরি করে দেখাবো। চটপটির ভিতর পুরটা তৈরি করার জন্য আমি একটা আলু প্রথমে গ্রেট করে নিয়েছি, তারপর কিছু চটপটি নিয়ে নিয়েছি, তারপর চটপটিগুলোকে আমি একটু ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তারপর চটপটিগুলোর ওপর আমি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি দিয়ে দিয়েছি, একটু তেঁতুল গলাও দিয়ে দিয়েছি। তারপর আমি একটু জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া, তারপর একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ ধরে আমি চটপটির মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ফুচকাগুলোকে ভেঙে ভেঙে একে একে আমি চটপটির ওই পুরটা ফুচকার ভিতর ভরে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ফুচকা। এখন ভিতরে টক দিয়ে দিয়েছি এবং উপর থেকে কিছু শসা কুচি ছড়িয়ে দিয়েছি, তারপর একটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর থেকে। রেডি হয়ে গেল আমার ফুচকা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।